রক্তে লেখা ইতিহাসের প্রতিটি পাতা, যেখানে মিশে আছে বেদনা, ত্যাগ আর সাহসিকতার অমর গাথা। সেই কালরাত্রির বিভীষিকা পেরিয়ে স্বাধীনতার আলোয় উত্তরণের সেই যাত্রাকে স্মরণ করতেই মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে এই লাল সবুজের স্বাধীনতা। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত প্রভাতের সেই নীরবতাই যেন প্রতিধ্বনিত স্বাধীনতার মর্যাদা রক্ষা আর শহীদদের স্বপ্নের দেশ করার আহ্বান। শুধু অন্ধকার নয়, রাতটি ছিল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে রক্তাক্ত। ঢাকার আকাশে তখন মৃত্যুর কালো ছায়া, বাতাসে বারুদের গন্ধ, নিস্তব্ধতার বুক চিরে শোনা যায় গুলির শব্দ, নিরস্ত্র নিরীহ মানুষের আর্তনাদ আর নিঃশেষ হয়ে যাওয়া জীবনের শেষ চিৎকার। ২৫ মার্চের সেই কাল রাত্রি শুধু একটি রাত নয়, এটি ছিল এক জাতির জেগে ওঠার মুহূর্ত, যেখানে রক্তই হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা আর ত্যাগ লিখেছিল স্বাধীনতার প্রথম পংক্তি। সেই অগ্নিঝরা রাত পেরিয়ে ৫৫ বছর আগের এমনই এক চৈত্রের ভোরে সূর্যের আলোয় যে ইতিহাসের সূচনা হয়েছিল, আজও তার প্রতিটি অক্ষরে জড়িয়ে আছে অগণিত শহীদের নিঃশব্দ আহাজারি, অমর আত্মত্যাগ আর এক অবিনাশী স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন। সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধায় আজও নত গোটা জাতি। ৫৬তম স্বাধীনতা দিবসের সূর্য ওঠার আগেই জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি। পরে সরকার প্রধান হিসেবে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে ও বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধের দুয়ার। শ্রদ্ধা, ভালোবাসা আর ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। পেছনের ওই লাল সবুজের পতাকার প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে কান্না, রক্ত আর অগণিত অসমাপ্ত জীবনের নিঃশব্দ আর্তনাদ। সময় এগিয়ে যায়, প্রজন্ম বদলায়, কিন্তু ৭১-এর ২৫ মার্চের কাল রাতের সেই আগুন, সেই কান্না, সেই চিৎকার কখনোই মুছে যায় না। তাই আজ শুধু শ্রদ্ধা নিবেদন নয়, বরং বীর শহীদদের সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার নতুন করে শপথ নেয়ারও দিন, যাতে করে স্বাধীনতার আলো কখনো নিভে না যায়। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, সাভার, ঢাকা।